হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফান্ডু ফাইন্যান্স। বন্ধুরা, ভারতীয় শেয়ার বাজার প্রায় রোজই হায়ার হাই ফর্ম করে চলছে, অর্থাৎ প্রতিদিন প্রায় নিফটি ও সেন্সেক্স সর্বকালীন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড করছে। মার্কেটে ফরেন ইনভেস্টর ও রিটেল ট্রেডার সকলেরই প্রত্যাশা তাই রোজ বেড়েই চলেছে। বন্ধুরা, আপনি একজন বিনিয়োগকারী হলে কিসের প্রত্যাশায় বাজারে বিনিয়োগ করবেন? অবশ্যই প্রচুর মুনাফার আশায়, তাই না? কিন্তু প্রত্যাশারও তো একটা সীমানা আছে। ভারতের রিটেল ট্রেডার বা খুচরো বিনিয়োগকারীরা বোধহয় সেটা ভুলতে বসেছেন। তারা বাজারে বিনিয়োগ করছেন মুহূর্তে একটা স্টক থেকে রিটার্ন ডাবল, ট্রিপল অথবা 4 গুণ করার জন্য। আর এর জন্যই ভারতের বাজারে আইপিও অনুমোদন হওয়ার রীতিমতো লাইন পড়ে গেছে। একের পর এক কোম্পানি নিজের ব্যবসার লোমহর্ষক কাহিনী নিয়ে বাজারে শেয়ার ছাড়ছে, আর মুহূর্তে সেই আইপিও 50-60 গুণ সাবস্ক্রাইবড হয়ে যাচ্ছে। আর যেদিন সেই শেয়ার সেকেন্ডারি মার্কেটে লিস্টেড হচ্ছে, তখনই সেখান থেকে প্রফিট তুলে নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। বন্ধুরা, আইপিও ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যেমন লোকসান হওয়ার চান্স রয়েছে, তেমনই খুব অল্প সময়ের মধ্যে বিরাট লাভ করে নেওয়ার রাস্তাও রয়েছে। তাই কোনো বড় কোম্পানি বাজারে শেয়ার ছাড়লেই রিটেল ইনভেস্টর সেটার পিছনে ধাওয়া করছে। চলতি সপ্তাহে খবর এসেছে হুন্ডাই কোম্পানির ইন্ডিয়া আর্ম তাদের শেয়ার বাজারে ছাড়তে চলেছে। এখনো অবধি যা জানা যাচ্ছে, এটাই ভারতের বাজারে বৃহত্তম আইপিও হতে চলেছে। হুন্ডাই ইন্ডিয়া এই আইপিওটির মাধ্যমে প্রায় $3 বিলিয়ন টাকা তোলার পরিকল্পনা করেছে। এর আগে কেবলমাত্র এলআইসি এত টাকার কাছাকাছি আইপিওর মাধ্যমে তুলতে পেরেছিল। তাদের রেকর্ড ছিল $2.7 বিলিয়ন টাকা তোলার। কিন্তু ধারণা করা হচ্ছে হুন্ডাই ইন্ডিয়া এই রেকর্ড ভেঙে দেবে। এক্ষেত্রে হুন্ডাই ইন্ডিয়ার মার্কেট ভ্যালুয়েশন দাঁড়াবে প্রায় $20 বিলিয়ন কাছাকাছি। হুন্ডাই ইন্ডিয়ার একটি অন্যতম গাড়ি তৈরির কোম্পানি এবং একই সাথে এটা ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি রপ্তানিকারক সংস্থা। প্রায় 80টি দেশে হুন্ডাই ইন্ডিয়া নিজেদের গাড়ি রপ্তানি করে থাকে। আর হুন্ডাই ইন্ডিয়ার গাড়ি কোম্পানিগুলোর মধ্যে একটা বিশ্বাসযোগ্য ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছে। তাই অক্টোবর নাগাদ চালু হওয়া এই আইপিওতে আবার যে ইনভেস্টরদের লাইন পড়ে যাবে, সে কথা বলাই বাহুল্য, যেমনটা বাকি সমস্ত কোম্পানির ক্ষেত্রেই ঘটছে। লাস্ট 9 মাসে ইন্ডিয়াতে প্রায় 150-র কাছাকাছি আইপিও লঞ্চ করেছে, যারা বাজার থেকে শেয়ার সেল করে প্রায় $5 বিলিয়ন টাকা ঘরে তুলেছে, যেটা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। আসলে আইপিও লিস্টিংয়ের ক্ষেত্রে রিটেল থেকে শুরু করে HN1 ফরেন ইনভেস্টর সবাই পাখির চোখ করে বসে থাকে। আর তার কারণ আগেই বলেছি, অল্প সময়ে অস্বাভাবিক রিটার্ন পাওয়ার প্রত্যাশায় এই আইপিওগুলোতে সকলেই ইনভেস্ট করতে ঝাঁপিয়ে পড়ে। ইনভেস্টরদের কাছে এটা পয়সা রোজগারের একটা অমূল্য সুযোগ। ইস্যু প্রাইসে অল্প দামে কিনে মার্কেটে লিস্টিং হতেই মোটা মুনাফা হাতে রেখে সেই শেয়ার বাজারে ছেড়ে দেওয়া হয়। আর এই প্রবণতা ক্রমশই বাড়ছে। সেবি রিসেন্টলি পাবলিশ করা একটি রিপোর্ট অনুযায়ী 54% বিনিয়োগকারী আইপিওতে পাওয়া শেয়ার এক সপ্তাহের মধ্যেই সেকেন্ডারি মার্কেটে সেল করে দিয়েছে। এক্সপার্টদের পরিভাষায় একে ফ্লিপিং বলে। এটা যদিও বেআইনি নয়, কিন্তু সবসময় এই কৌশল কাজে লাগে না। অর্থাৎ ইস্যু প্রাইসে যে দামে আপনি শেয়ার কিনলেন, লিস্টিংয়ের ক্ষেত্রে তার দাম আরও কমে গেল, তখন আপনি কিন্তু শেয়ার ছেড়ে আর প্রফিট করতে পারবেন না। হয় আপনাকে দীর্ঘদিন সেই শেয়ার হোল্ড করতে হবে, অথবা লস করেই বেচতে হবে। আর এই আইপিও ম্যানিউয়ার বাজারে বহু আইপিও এইভাবে রিটেল ইনভেস্টরদের পয়সা ডুবিয়ে দিয়েছে। তাই আইপিওতে ইনভেস্ট করে চটজলদি লাখপতি হওয়ার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, বরং উল্টে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বাজারে আইপিও হুজুগের মধ্যেই সেবির তদন্তে ধরা পড়েছে যে বেশ কিছু ব্যাংক ছোট ছোট কোম্পানির শেয়ার মূল্য ফুলিয়ে ফাঁপিয়ে আইপিও করে বাজারে ছাড়ছে। এমনকি নিজেদের ফিজ হাই দেখিয়ে আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ফেক বিডিং করা হচ্ছে যাতে ওভার সাবস্ক্রিপশন দেখানো যায়। আর এভাবেই রিটেল ইনভেস্টরদের ফাঁদে ফেলা হচ্ছে। প্রায় 6টি ব্যাংক এখন সেবি রাডারে রয়েছে। সম্পূর্ণ তদন্তের জন্য আমাদের যদিও পুরো ইনভেস্টিগেশন শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তবে ইতিমধ্যেই সেবি আইপিওর ক্ষেত্রে রুলস আর রেগুলেশনস নিয়ে আরও কড়াকড়ি করেছে। তাই এরপর কোনো আইপিওতে ইনভেস্ট করতে যাওয়ার আগে অবশ্যই প্রচুর রিসার্চ করে তবেই অ্যাপ্লাই করবেন, নইলে আপনার জন্যও প্রচুর টাকার ক্ষতি অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেয়ার বাজারের আরও খবর পেতে দেখতে থাকুন ফান্ডু ফাইন্যান্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।